হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এটা সকাল হয়েছে অনেকক্ষণই, এখন বাজে হচ্ছে 11:15। উঠেছি 8টা নাগাদ, কারণ এত ঠান্ডা বলা যাবে না। আর আমার শরীরটাও না খুব একটা ভালো নেই আজকে। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, ছেলে রেডি হয়ে স্কুল চলে গেছে, এদিকে অনেক মোটামুটি কাজ হয়ে গেছে। ঘর মোছা এখনও সম্পূর্ণ হয়নি, কিছু হয়েছে, বাকি আছে এখনও। আর রান্না বলতে চাপিয়েছি ভাত আর শুক্তোটা চাপিয়েছি। সেরকমভাবে এখনও কিছু রান্না হয়নি। শুক্তোটা হচ্ছে আর ভাতটা হচ্ছে, বাকি আছে এখনও চচ্চড়ি আর চাটনি, মাছের ঝোল। তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে, তেলাপিয়া মাছের ঝোল করব, আর লাউ শাক চচ্চড়ি করবো, আর টমেটো চাটনি। এই 3টে জিনিস এখনও বাকি আছে। শুক্তোটা ফুটছে আর এদিকে ভাতটা হচ্ছে। যা ঠান্ডায় কিছুই ফুটছে না, সবই যেন বরফ হয়ে যাচ্ছে। ভাত বসিয়েছি অনেকক্ষণ, 1 ঘন্টা হতে যাচ্ছে, 1.5 ঘন্টা হতে যাচ্ছে, এখনো ভাতও হওয়ার নাম নেই। আর শুক্তোটাই চাপালাম, শুক্তোটা ফুটে গেছে, কখন যে হবে জানি না। শুক্তোটা ফুটছে আর এদিকে ভাত হচ্ছে এখনো হোক। আর এদিকে আমি লাউ শাকটা কেটে, শুক্তোটা হয়ে গেছে, এদিকে শাকটাও কাটা হয়ে গেছে। শাকটা মা ধুয়ে দিচ্ছে। আজকে না আমার শরীরটা একদমই ভালো নেই, তোমাদের সঙ্গে সেরকম কিছু আমি শেয়ারই করতে পারছি না, শরীরটা ভীষণই খারাপ। তাই দেখো শুক্তোটা হয়ে গেছে, ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, ঘি গরম মশলাও দেওয়া হয়ে গেছে। আবার না, শুক্তো পুরো রেডি। দেখো শুক্তো হয়ে গেছে। আর কি বলতো, রান্না আজকে না ডিটেলস তোমাদের দেখাতে পারছি না, শরীরটা আমার খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, সেটা তোমরা ভয়েস ওভার শুনেই বুঝতে পারছো। আর এদিকে ভাতটাও উপর দিয়ে দিয়েছি, এদিকে শুক্তোটা নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখো তোমার রান্না পুরো কমপ্লিট, অনেকটা সময় চলে গেছে। তেলাপিয়া মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে, আর আমার একটা যা খায় না তার জন্য ডিমের ঝোল, শুক্তো, এদিকে চাটনি, লাউ শাক চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। দিয়ে এবার দেখো গ্যাস মুছছি। আর কি বলো তো, মেয়েদের শরীর খারাপই হোক যাই হোক, কাজটা তো করতেই হবে, বলো, কাজটা তো করার কেউ নেই। যাই হোক, কাজ ছাড়া আমাদের চলবে না। যত শরীর খারাপই হোক, যতক্ষণ না একেবারে বিছানায় শয্যাশায়ী হচ্ছে ততক্ষণ কাজ করে যেতে হবে। আর বিছানায় পড়ে গেলে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো মানুষ তখন বুঝবে। আর যতক্ষণ তুমি নড়ে চড়ে মানে হেঁটে চলে বেড়াবে ততক্ষণ তোমাকে কাজটা চালিয়ে যেতেই হবে, কিছু করার নেই। এটাই হয়েছে মেয়েদের জীবন। আর আমাদের মতন হাউসওয়াইফদের তো এই একই, ঘরের কাজ করতেই হবে, সে ঠান্ডাই লাগুক আর জ্বরই হোক। একটা কথাই তোমাদের বললাম যে বিছানায় যতক্ষণ না পড়বে ততক্ষণ কাজ করে চলে যেতে হবে। আর বাড়িতে তো অতিথি এসছে, কাজ তো করতেই হবে, বলো। এদিকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে দেখালাম, ওদিকে গ্যাসও মোছা হয়ে গেছে। আর এদিকে কি বলো তো, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর না ঘর মুছতে ভালো লাগছে না, ঘরটা মা একবার সকালে মুছে দিয়েছে, আর ঘর মুছবো না, কারণ আমার শরীরটা আজকে না খুবই খারাপ, ভাল লাগছে না, একদমই ম্যাচ ম্যাচ করছে গাটা, আর মনে হচ্ছে যেন জ্বরও এসছে। আর এদিকে ঝাড়টা দিয়ে, আর ঘরগুলো আজকে পরিষ্কারই আছে, সকালে একবার তো মোছা হয়ে গেছে, ওই কারণে আর মুছবো না। আর একবারে স্নান করে নেবো, এইটুকুনি ঝাড় দিয়ে নেবো সিঁড়ির তলাটাই, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা একদম ভালো নয়, বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে কখনো, মানে রোদের তো ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না। আর ঘর যে আমাদের ঠান্ডা সে তো বলা যাবে না, ওরে বাপ রে, বরফ, দার্জিলিংকে বলবে ভালো আছে, কি আর বলবো। তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, স্নান করে নিই, চলো। ভাত খাওয়া গেছে অনেকক্ষণই, বাইরে বেশ রোদ উঠেছে, বেশ হালকা হালকা নরম নরম রোদ উঠেছে, ওয়েদারটাও খুব সুন্দর। একটু বাইরে রোদ পোয়াবো। আর কর্তামশাই গেছে ছেলেকে আনতে গেছে। আজকে আমার আর ডিউটি নেই, আজকে ওর ডিউটি। বাইরে বেশ দারুণ রোদ উঠেছে, দারুণ বলবো না, ভাল লাগছে বেশ। 3-4 দিন পর রোদ উঠলো তো ভীষণ ভাল লাগছে রোদটা। আইটামো ভাত খেয়ে ঘুম দিচ্ছে।
অকাতরে ঘুমোচ্ছে। আর বাইরের চারিদিকটা মনে হচ্ছে যেন স্যাঁত করছে। রোদ উঠলে কী হবে, এবার কি বলতো, যত মাটির কি বলে মাটির রস শুকোবে আর তত ঠান্ডা, আরও তীব্র ঠান্ডা পড়বে। মাটি তো পুরো ভিজে, আর কিচ্ছু তো শুকোচ্ছে না, পরে সব একবারে কি বলবো ভিজে ওপরে সব নেড়ে দেওয়া। ছাদে সেরকম রোদ নেই। আমি একটু এই গাছপালাগুলো দেখতে এলাম। পালং শাকটার কি অবস্থা, পালং শাকটার প্রচুর। এই দেখো এত বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে পালং শাকটা দেখো শোচনীয় অবস্থা, সব একটা গায়ের উপর একটা গা শুয়ে পড়েছে। কিন্তু আমার গোলাপ গাছটা খুব সুন্দর হচ্ছে। আর এদিকে বেগুন গাছগুলো খুব ভালো হয়েছে জানো তো। এই বেগুন গাছগুলো ঘটঘট বেগুন গাছ হয়েছে, বেগুন গাছে ফুলও ফুটেছে। বেগুন গাছগুলো খুব ভালো আছে। আজকে আর শুইনি, দুপুরে শোবো না, একটু রোদ পোয়াবো বসে বসে, তাহলেই ভালো লাগবে শরীরটা। শরীরটা আজকে একদমই ভালো নেই, সকাল থেকেই শরীরটা ম্যাচ করছে। ছেলে বাড়ি আসবে, ছেলেকে খাওয়াবো, ছেলের পড়া আছে আজকে। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, একবারে রাতের রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সন্ধ্যাবেলায় বিশেষ কিছুই খাইনি, সন্ধ্যাবেলায় ছেলেকে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম, আর আমি হচ্ছে একটুখানি, আমরা সবাই মিলে একটু কফি খেয়েছিলাম, ব্যাস। আর কিছু কফি আর বিস্কুট, আর কিছু খাইনি। আর রাতের মেনু হচ্ছে আজকে বিরিয়ানি। এই ঠান্ডার দিনে একটু গরম গরম কিছু না খেলে কি ভালো লাগে বলো, ওই কারণে ভাতের পাট আজকে আর নেই, রুটির পাটও আজকে নেই, একেবারে বিরিয়ানি। ছেলের খুব বায়না বিরিয়ানি খাবো, তাই ভাতটা তো এদিকে হয়ে গেছে। তোমরা তো জানো আমার বিরিয়ানি রান্না, আমি আগের অনেক ব্লগে দেখিয়েছি তোমাদের বিরিয়ানি রান্নাটা। প্রথমে গরম জলটা গরম করে নিয়ে লেবু দিয়ে নিলাম, কারণ ভাতটা যাতে ঝরঝরে হয়। আর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম, দিয়ে এবার মাংসটা করব, মাংসর গ্রেভিটা করব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, এদিকে মশলাটা না মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর আজকে কি বলো তো, মাংসটা মাখিয়ে রাখিনি, আজকে করার কোনো কথাও ছিল না, আর আমার শরীরটা খারাপ, ইচ্ছাও ছিল না। দেখলাম ছেলের যখন খুব ইচ্ছা খেতে, তাহলে করেই ফেলি, যাই হোক না মাখিয়ে করে ফেললাম। এরকম গ্রেভিটা তৈরি করে নিলাম, তৈরি করে মাংসটা দিয়ে যেমন অর্ডিনারি মাংস করে আজকে সেই রকমই করব, শুধু হলুদটা দেবো না, তাছাড়া সবই। হলুদটা দিলে দোকানের মতন দেখতে লাগবে না, কেমন একটা হলুদ হলুদ লাগবে, তো এই কারণে দোকানের মতন দেখতে না লাগলে আমার ছেলে আবার খাবে না। আর এদিকে গামলায় আলুগুলো ভাজা বা সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে মাংস কষাও হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। আর এদিকে রেডি করে নিচ্ছি, হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিলাম। আর আজকে কি হয়েছে বলো তো, আমার না শরীরটা ভালো তো, তালগোল পাকিয়ে গেছে। ঘিটা মাখিয়ে যদি মাংসর একটু গ্রেভিটা দেওয়া হয় না, তলাটা লেগে যায় না। আর আজকে না ওই কারণেই তলাটা একটু লেগেও গেছিলো, পুড়ে যায়নি, লেগে গেছিলো, ওইটা ভুল হয়ে গেছে। শরীর ভালো না থাকলে যা হয়, করতে হয়, করছি কাজ। আর দেবো কেওড়ার জল, গোলাপ জল, সমস্ত মিঠে আতর সমস্ত একে একে দিয়ে দিচ্ছি। আর কিশোরটা ভেজানো ছিল দুধ দিয়ে, সেটাও দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার পরের স্টেপটা করছি। ফার্স্ট স্টেপ হলো, সেকেন্ড স্টেপ করছি। কি বলতো, আজকেও সেই একই সমস্যা হয়েছে, আমার হাঁড়িটা ছোট হয়ে গেছে। তবুও যতই হোক, বাড়িতে দুজন এক্সট্রা লোক ছিল তো, বেশি সেরকম চাল নিয়েছি যে 1 কেজি চাল নিয়েছি তা না, 750 চালের বিরিয়ানি হাঁড়িটা না ভরে গেছে। যাই হোক, দেখো আমার মানে কি রেডি, হাঁড়ি সাজানো রেডি, বেরেস্তা দিয়ে ছড়িয়ে দিয়েছি ওপরে, ব্যাস। এবার ঢাকা দিয়ে দিলাম। আমি কোনো দিনই না আটা দিয়ে মুখটা আটকাই না, আমি এরকম শিলনোড়া চাপিয়ে দিই। তা 10-15 মিনিট পর দেখো, এই দেখো বিরিয়ানির গন্ধে আমার ছেলে কেন, আমারই তো খিদে পেয়ে যাচ্ছে, কারণ মুখটা তো আমার, মুখে তো কোনো স্বাদ নেই, ওই কারণে বিরিয়ানির গন্ধে মনে হয়। আর ভাতটা না সেরকমভাবে খেতে পারিনি দুপুরবেলা। বিরিয়ানিটা জানো তো বন্ধুরা, আজকে অনেকটা খেয়েছিলাম, আর খেতেও খুব ভালো হয়েছে। আর আমি কি করছি বলো তো, মাংসগুলো একটা করে থালায় বেটে নিচ্ছি, যাতে দিতে আমার খুব সুবিধা হয়। আর আমাকে যেন জমে শীত করছে, আমি দেখো করসুল নাইটি পরেছি, এমনি নাইটি পরেছি, সোয়েটার পরেছি, আবার গায়ে একটা চাদর নিয়েছি। কেন বলো তো, শরীরটা আমার আজকে সত্যিই ভালো নেই।
বারবার তোমাদের বলছি শরীরটা আজকে ভালো না থাকার কারণেই আমার আজকে এরকম ইয়ে হচ্ছে। তা যাই হোক আবার ঢেলে নিচ্ছি, এক হাঁড়ি হয়ে গেছে, ওই কারণে মানে ইয়ে করতে পারছি না, ঢালতে পারছি না, একবার তো ঝাঁকানোর খুব প্রয়োজন, ওই জন্য আর্ধেক ভাগ করে নিয়ে ঝাঁকিয়ে নেবো, নিলে সুবিধা হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে।